আমরা স্টার্ট করছি, আবার একটা নতুন জায়গায় যাচ্ছি আর কতগুলো স্পট দেখতে। তো আমরা চললাম, আজকে আমাদের ডে 2। এখন আমরা বেরোচ্ছি, অযোধ্যা রেঞ্জটা পুরো দেখব। আর তার সঙ্গে আমরা ইচ্ছা না যাবই, সেটা হচ্ছে মুখোশ গ্রাম, যেটা হচ্ছে ছৌ নাচের জন্য বিখ্যাত যে গ্রাম, সেইখানে যাব। আজকে আমাদের সঙ্গী বা আজকে আমাদের পথ প্রদর্শক বলেন বা গাইড বলেন বা আমাদের সারথি বলেন আরেকজন, অন্য একজন, মনোরঞ্জন সোরেন। এই দেখুন, আজকে আবার পথ অবরোধ দেখুন, এটা একটা চমৎকার এই ব্যাপারটা। এই দেখুন সমস্ত বাড়ি কীরকম রং করা, বিভিন্ন রকমভাবে রং করে রেখেছে। এই বাংলা উৎসবে আগে মহিলারা রং করতো, বাড়ির যারা মহিলা তারা এই রংটা করতো, এখন বাড়ির পুরুষেরা নিজে হাতে এই রংগুলো করে। এটা ওদের একটা বড় উৎসব, কালী পুজোর পরেই হয় বাংলা উৎসব। আমরা মেন রাস্তা থেকে এই মার্বেল লেকের যে রাস্তাটা, সেই রাস্তাটা প্রবেশ করেছি। এইটা হচ্ছে সোনাঝুরির জঙ্গল, খুব ভালো ফার্নিচার তৈরি হয় এই সোনাঝুরি কাঠে, খুব শক্ত কাঠ। এই দিয়ে ক্রস করে আমরা এই চলেছি মার্বেল লেকের পথে। এই বট গাছের তলায় চড়ক পূজার সময় মেলা সাঁওতাল নাচ হয় সারাদিন এইখানে। এইটাতে এই বট গাছের তলায়। আচ্ছা, এর নাম কি এই উৎসবটা? রাঙ্গা উৎসব, রাঙ্গা গ্রাম। আচ্ছা, চড়ক পূজার সময় হয়, গাঁজনের সময়। আচ্ছা, আমরা এই মার্বেল লেকে পৌঁছচ্ছি। এই দেখুন মার্বেল লেক, মার্বেল লেকটা অসাধারণ। মার্বেল লেকে কিন্তু চান করা নিষেধ, কারণ এই জল ফিল্টার হয়ে বা এখান থেকে পানীয় জলের একটা সরবরাহ হয়, যার জন্য আপনারা যারা আসবেন মার্বেল লেকে চান করবেন না বা মার্বেল লেকের জলটা ব্যবহার করবেন না। দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে যেগুলো, ওই যে গাছের পাতা দিয়ে ছাউনি করা, ওগুলো কিন্তু সব দোকান স্টল। ওগুলো মানে যারা নিষেধ যাচ্ছে ওরা ওখানে গিয়ে ওই চা, খাবার দাবার যা কিছু ওখানে সমস্ত পাওয়া যায়। দেখুন প্রচুর লোক নিচে নেমেছে। আমাদের যেহেতু অনেকগুলো স্পট ভিজিট করার আছে, আমরা নিচে নামছি না, কারণ নিচে নামলে উঠতে অনেকটা সময় লাগবে। আপনাদের দেখাচ্ছি, অ্যাকচুয়ালি জলটা টাচ করাই নিষেধ, তবু আমরা করে ফেলি ভুল, কারণ এটা তো পানীয় জল হিসেবে ব্যবহার হয়। এইখানের আর একটা ব্যাপার যেটা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, এই দেখুন দূরে যারা রয়েছে ওই ওপারে, তারা ওখান থেকে মোটামুটি যে আওয়াজটা করছে, সেই আওয়াজটা কিন্তু এই অবধি চলে আসছে। এই যে বজু বাবা, আমার বজু বাবা, ওই আপনার আগের ভিডিওতেও বলেছিলাম না যে এটা একটা ব্যাপার, আমি যেখানেই যাই এই ব্যাপারটা আমার সঙ্গে ঘটে। এই মুহূর্তে আমরা বামনি ফলস দেখার জন্য চলে এসেছি। বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত। এই বামনি ফলসে কিন্তু 632টা সিঁড়ি আছে, মানে আপনাকে 632টা সিঁড়ি পেরিয়ে নিচে নামতে হবে, আবার 632টা সিঁড়ি পার হয়ে ওপরে উঠতে হবে। তাই বলে নিরাশ হবেন না। একটা আবার সুবিধার জায়গাও আছে, মোটামুটি 50-60টা মতন সিঁড়ি যদি আপনি নামতে পারেন, সেখানেও একটা অসাধারণ জায়গা আছে দেখার মতন। আপনাদেরকে ঘুরিয়ে দেখাই জায়গাগুলো। দেখুন এই হচ্ছে, এটা সবে শুরু বামনি ফলসের, এটা শুরু হচ্ছে। এই দেখুন, এই আমরা এই জায়গাটা দিয়ে, এই জায়গাটা দেখুন,
একটা সত্যি কথা বলুন তো, যদি আপনাকে বলা না হয় যে আপনি বামনি ফলসে এসছেন, যদি না বলা হয়, আপনি এই জায়গাটা দেখে বুঝতে পারবেন আপনি কোথায় আছেন। নর্থ বেঙ্গলে আছেন, মানে দক্ষিণবঙ্গে আছেন, না উত্তরবঙ্গে আছেন। জায়গাটা দেখুন খালি। আসলে এরকম ঝর্ণা সব পাহাড়েই আছে, তবে প্রত্যেকটা চরিত্র আলাদা। সেই হিসাবে খুবই ভালো, খুব ভালো। দেখে দেখে নামুন। হ্যাঁ, একটা সুন্দর হলো সিঁড়ি করা আছে, আস্তে 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 নেমে সিঁড়িগুলো যাওয়া বেশ চওড়া, চওড়া। মানে রেস্ট নিয়ে নিয়ে নামার মতো হ্যাঁ। সিঁড়ি। খুব ভালো। দেখুন আপনারা দেখাই, এই সিঁড়ি, এই মানে আপনি দুটো করে স্টেপ দিয়ে দিয়েও নামতে পারবেন এই সিঁড়িতে। না, এই দেখুন, প্রত্যেকবার উঠতে নামতে আমি নাই পাখি উঠি। এটা কি গাছের পাতা রে বাবু? খেজুর পাতা। খেজুর পাতা দিয়ে ওরা এইগুলো বানাচ্ছে। আপনারা চাইলে কিনতে পারেন, বাচ্চা বাচ্চা ছেলে সব ওরা এগুলো বানাচ্ছে। এই দেখুন, দেখুন কি সুইফট কাজটা করছে দেখুন। সম্ভবত দিদি কিনেছেন এটা। হ্যাঁ, বিকোয়া থেকে আসছেন? আমরা পশ্চিম মেদিনীপুর ঘাটাল। পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে। কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর লাগছে জায়গাটা। আপনিও কি একসঙ্গে আছেন? হ্যাঁ, একই আচ্ছা, তো দেখুন ও যেটা বানাচ্ছে, হাতটা কত ফাস্ট দেখুন। বামনি ফলসে এলে আপনারা এগুলো নিতে পারেন, কিনতে পারেন ঘরের জন্য। এটা কত দিয়ে বিক্রি করছিস বাবু? 50 টাকা তো এটাও বিক্রি করছে। এইটাও কিন্তু একটা রাস্তা, অনেকে এইখান থেকেও নেমে চলে আসছে। ঠিক আছে, আমরা এই সিঁড়ি দিয়ে যাচ্ছি। বেশ হয়তো 100 মতন সিঁড়ি পার হওয়ার পরে, আমরা 100 মতন সিঁড়ি পার হয়েছি না, পার হওয়ার পরে এইখানটা কিন্তু একটু গড়বড় আছে, মানে বয়স্ক লোকেদের জন্য একদমই নিরাপদ নয়, এইটুকুনি বলতে পারি। দেখুন এই জায়গাটা, এই জায়গাটা একটু টাফ। তো আমরা নামছি। দেখুন বামনি ফলসে মাঝামাঝি একটা জায়গায় চলে এসেছি। এই জায়গাটা দেখুন। আমার আওয়াজ কতটা শুনতে পাচ্ছেন জানি না, জলের আওয়াজে। অসাধারণ একটা ভিউ। মানুষ উন্মাদের মতো দেখতে আসছে, নেমে যাচ্ছে এতটা সিঁড়ি বেয়ে। উঠতে কিন্তু সকলে খুব কষ্ট হবে, এটা আমি জানি। তার সত্ত্বেও সবাই কিন্তু নেমে যাচ্ছে দেখার জন্য। মানে আপনারা যদি এখানে আসেন, আপনাকে নেমে আসতেই হবে। কষ্ট একটু হবে, কষ্ট হবে কিন্তু অসাধারণ, মানে এটা অসাধারণ দৃশ্য। বিশ্বাস করুন, কষ্ট আছে, অস্বীকার করুন, কিন্তু দিদিকে দেখতে কিন্তু একটু কষ্টই হবে। সব কি আর প্লেনে করে সব জায়গায় গিয়ে যাওয়া যায়? মানুষের উন্মাদনা দেখুন, আপনি দেখুন মানুষের উন্মাদনা, মানে প্রকৃতি মানুষকে কিভাবে টানে, এটা না দেখলে বিশ্বাস করা মুশকিল। এই বয়সে উনি কোথায় উঠে গেছেন, মানে কিছু করার নেই। এই লোক সামলানো বড় মুশকিল। যে জায়গাটা দিয়ে ওঠানামা করছি, এমনি হয়তো কোনো সমস্যা নয়, কিন্তু হাতে যেহেতু ক্যামেরা রয়েছে, সেই ক্ষেত্রে একটু ব্যাপারটা চাপ হয়ে যাচ্ছে। কারণ এদিকে মোবাইল ক্যামেরা, তাই জন্যই বলছি এটা আমার একদম মানে অনুরোধ আপনাদের কাছে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, আপনার মতামতটা আমাদের জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সেই জন্যই বলা, একটু আমাদের পাশে থাকুন, যাতে আমরা নতুন নতুন এই সমস্ত জায়গাগুলো আপনাদের
সামনে ধরে তুলতে পারি। তো আমরা এই বামনি ফলস দেখে মোটামুটি এবার বেরোচ্ছি। আরও অনেকগুলো স্পট আসলে যাওয়ার আছে, তো মোটামুটি অনেকটাই কভার করে নিয়েছি। এরপরে যেটা আছে সেটা শুধু সিঁড়ি নয়, মানে তাকে সিঁড়ি বলে না। আর যেহেতু আমাদের অনেকগুলো জায়গা আরও ভিজিট করতে হবে, সময়টা আর দিতে এখানে পারলাম না। তো আমরা এখন বামনি ফলস থেকে বেরোচ্ছি। এরপরে আর যা যা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। বামনি ফলস দেখতে যাচ্ছে, মানুষের ইচ্ছা শক্তিটা দেখুন। উনি জানেন এটা আবার এইভাবে ওনাকে উঠতে হবে। বামনি ফলসে ইনি আসেন। সবার কাছে আমার একটা অনুরোধ, যাতায়াতের পথে একটু দেখবেন ওনাদেরকে। আসলে ওনার কিন্তু আর কিছু করার নেই, সেটা ওনাকে দেখে বুঝতেই পাচ্ছেন। এই সামান্য বেঁচে থাকার অবলম্বন আমাদের মতন মানুষরাই। দয়া করে বলছি, ওনাকে এড়িয়ে যাবেন না। একটু আপনারা যাতায়াতের পথে ওনাকে যা পারবেন সেইভাবে একটু সহযোগিতা করবেন। মানে দুর্গা ফলসে নামাটা একটু ডিফিকাল্ট, এখানে সিঁড়ির সেই ব্যাপারটা নেই, ব্যাপারটা একটু রিস্কের হচ্ছে। হ্যাঁ দাদা, থ্যাংক ইউ। তো এই দেখাবো আপনাদের যতটা পারি চেষ্টা করে। হ্যাঁ 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 দাদা। এটা হচ্ছে দুর্গা ফলস, অসাধারণ সৌন্দর্য। এই দুর্গা ফলস থেকে এবার উঠছি। এইবার এইটা মাথায় রেখে দুর্গা ফলসে নামবেন। দুর্গা ফলস আপনারা উপর থেকেও দেখতে পাবেন, কিন্তু নামলে এইটা অতিক্রম করে নামতে হবে, আবার এই অতিক্রম করেই কিন্তু আপনাদের উঠতে হবে। আমি যতটা সম্ভব ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ভিডিওতে, যাতে পুরো ঘোরাটাই আপনারা ঠিকঠাকভাবে শিডিউল বানাতে পারেন। যাতে দেখে ফেললেন খুব ভালো জায়গা অথচ আসতে পারলেন না, সেটা হওয়াটা আমার মনে হয় ঠিক না। তাই জন্য আমি যতটা পারি ডিটেলসে ভিডিও করার চেষ্টা করি, যাতে যাতায়াতের পথটাও আপনাদের কাছে জানা থাকে। এটা হচ্ছে দুর্গা ড্যাম। এই দেখুন, এটা দুর্গা ড্যাম, জল উত্তোলন কেন্দ্র। এখানে বাবা বজরংবলীর মন্দির আছে। যেটা শুনলাম সেটা বলছে 147টা সিঁড়ি। 147টা সিঁড়ি, 147টা খুব একটা ফ্যাক্টর হবে বলে মনে হচ্ছে না। ওই তো ওয়ান থার্ড এসে গেছে না। হ্যাঁ, তো আমি যাই একটু বাবাকে দেখে আসি, বাবার সঙ্গে দেখা করে আসি। ওই দেখুন দেখা যাচ্ছে বাবার মন্দির। এটা দুর্গা ড্যাম। দুর্গা ড্যাম সেইখানেই, এটা দুর্গা ড্যামে এসেই ডান হাতে এই মন্দির। এই হচ্ছে বাবা বজরংবলীর মন্দির। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন। এই বাবা বজরংবলীর মন্দির, বাবা রামচন্দ্র, মাতা সীতা দেবী, বাবা লক্ষ্মণ আর বাবা বজরংবলী এই পাহাড়ের বা টিলার ওপর। তো এই মুহূর্তে আমরা রয়েছি চড়িদা, পুরুলিয়ার চড়িদা
মুখোশ গ্রামে। এটা হচ্ছে, দেখুন, এটা হচ্ছে মুখোশ গ্রাম। আমরা এই মুখোশ গ্রামে এখন এসেছি, দেখব মুখোশের বিভিন্ন দোকান, কিভাবে মুখোশ তৈরি হচ্ছে। তো দেখুন, আমরা এইখানে মুখোশ গ্রামে আমরা রয়েছি এই মুহূর্তে। চতুর্দিকে শুধু মুখোশেরই ব্যাপার। এই মুহূর্তে যেটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে নিউ আর্ট কটেজ। আপনি যদি প্রথমে আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে বিমল দত্ত। বিমল দত্ত। দত্ত। আচ্ছা, আমি বলছি আপনি কত বছর বয়স থেকে এই কাজ করছেন? 6 বছর। 6 বছর। মানে এটা কি আপনি এই হ্যাঁ। দোকান শুরু করছেন? না আপনার না না, বাবা করতেন? আমার বাবা, আমার ঠাকুর দাদা। 3টে পুরুষ? 3টে পুরুষেরও আগের থেকে চলছে, তবে 3টে পুরুষ জানি আমরা। আচ্ছা, তো আপনি হঠাৎ ধরুন আমি কথা বলছি, এই পেশার তো কোনো সেইভাবে না, তখন ছিল না, তখন ছিল কোনো না। গুরুত্বও ছিল না, হ্যাঁ। রোজগারও ছিল না। আচ্ছা আচ্ছা, তাছাড়া তো আপনি এটাকে শখ হিসেবে হ্যাঁ, সংসারও চলতো না। আচ্ছা, তো আপনি যে এই যে করছেন এখন কিরকম, মানে এটা বিক্রি আমার মোটামুটি সংসার চলে যায় সংসার চলে যায়। স্বচ্ছভাবে। তা আপনার পরবর্তী জেনারেশন কি হ্যাঁ, শিখছে? ছেলেরা শিখছে? আচ্ছা, না বেশি শিখছে না, শিখেছে। শিখে গেছে। হ্যাঁ, ওরাই দোকানদারি চালাচ্ছে, আমি পার্ট টাইম বসি। পার্ট টাইম বসে। আচ্ছা আচ্ছা, তো একটা মুখোশ তৈরি করতে কিরকম সময় লাগে? একটা মুখোশ তৈরি করতে শুনুন, একদিনে তো হয় না। হ্যাঁ হ্যাঁ। প্রথম এর কাঁচা মাটির ডাইস করতে হবে। আচ্ছা সেই কাঁচা মাটির ডাইসটা আপনার হাতেই বানাতে হবে। আচ্ছা। হাতে বানানোর পর সেটা সামান্য একটু রোদে 10-15 মিনিট দিয়ে বা হাওয়ায় কিছুক্ষণ থাকতে দিয়ে ওর উপরে ডাস্ট একটা মানে ছাই বা পাউডার, যে যে ছাইটা আমাদের বিনা পয়সা দিয়ে সমস্তটাই কভার করে দিলেন পাউডারটা দিয়ে। এরপর দেওয়ার পরে আপনাকে ময়দা তুতে দিয়ে ফোটানো আঠা দিয়ে একটা একটা কাগজ লাগাতে হবে, মানে এই ডাইসটার উপরে। ডাইসটার উপরে লাগাতে হয়। আচ্ছা। এরপর সেই কাগজটা মোটামুটি 12-15 পুরু দেওয়া হয়। 12-15টা পুর, মানে লেয়ার লেয়ার। আরে তবে তো ডেপটা হচ্ছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এরপর আপনার সেদিনের মতন কাজ হয়ে গেল। না, এটা কি কোনো বিশেষ কাগজ না যে কোনো কাগজই হবে? না, এটা সাধারণত ওই রিজেক্টেড বই বা স্কুলের লেখা খাতা, পরীক্ষার খাতা। খবর কাগজ? না, খবর কাগজ খসখসে হয়, তাই আচ্ছা, ওটা হয় না। শক্ত হয় না। আচ্ছা আচ্ছা খবর কাগজটা ওই প্যাকিং এর কাজে লাগে। আচ্ছা। এরপরে আপনার সেদিনের মতন কাজ হয়ে গেল, রোদে দিতে হবে। রোদে উপরিভাগটা যতক্ষণ না শুকোচ্ছে, যদি রোদের দিন থাকে তাহলে একদিনে শুকিয়ে যায়। এরপর পাতলা কাদামাটি দিয়ে মুখের গঠনটাকে ঠিক করতে হবে। আচ্ছা। মুখের গঠনটা ঠিক করার পরে আপনাকে কাদা ভিজিয়ে, মানে কাদা রেডি থাকে আমাদের এঁটেল মাটির। আচ্ছা। সেই এঁটেল মাটির কাদা ন্যাকড়া চুবিয়ে, ন্যাকড়া মানে ন্যাকড়াটা আবার নতুন ন্যাকড়ায় চলবে না, পুরনো ন্যাকড়া। পুরোনো ন্যাকড়া মানে পরা, হ্যাঁ, যেটা হাতে ছেঁড়া যাবে। এরপর সেটা একটা একটা গোটা মুখোশটাই লাগাতে হয়। আচ্ছা। লাগালেন, এরপর লাগাতে লাগাতে আপনার অধিকাংশ জায়গায় প্রায় 2 পুরু মতো পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ এরপর কিছুটা আপনার হাওয়া বা রোদে দিয়ে আপনাকে শুকোতে হবে। হ্যাঁ। তারপরে অন্তত 3-4 বার পালিশ হবে। আচ্ছা আমাদের কর্নি আছে, এই যে আচ্ছা এই কর্নি দিয়ে আপনার পালিশ হবে। আচ্ছা আচ্ছা পালিশ হয়ে আপনার গঠনটা আবার পরিষ্কার হবে। আচ্ছা। পরিষ্কার হওয়ার পরে 3-4 বার পালিশ হওয়ার পরে এরপর মোটামুটি মুখোশটা উপরিভাগটা আপনার অর্ধেক শুকিয়ে যাবে। আচ্ছা। এরপর পুরোপুরি শুকানোর জন্য আপনাকে আরেকদিন রোদে দিয়ে দিতে হবে। পুরোপুরি শুকোলে এবার ওটাকে উল্টো পিঠে নিজের কোলে ফেলে মাটিটা খুঁড়ে দেবে। মাটিটা কাঁচাই থাক, মাটিটা কাটে। এরপর আপনার সাইডের যে কাগজগুলো বেরিয়ে রইলো, মানে এক সাইজের তো বসে না, সেটা হয় কেটে দিতে হবে, না হয় আবার কাদা ভিজিয়ে ওটাকে পেছন দিক থেকে মুড়ে দিতে হবে। এই হলো মোটামুটি মুখোশটার কাঠামোটা হয়ে গেল। তারপর রং আছে, ডেকোরেশন আছে, যেটার যা রং সেই রং করতে হবে। এই আপনার নিউ আর্ট কটেজ দোকানটা তো আপনারা দেখালাম, আরও পাশাপাশি অনেক দোকান এখানে রয়েছে। দেখুন, এখানে বিভিন্ন ধরনের হস্তশিল্পের কাজ চলে। আপনার এই দোকানটা কত দিনের? তাও কত বছর হবে? 12-15 বছর।
আপনি 12-15 বছর ধরে এই ব্যবসার মধ্যে রয়েছেন, এই শিল্পের মধ্যে। এটা কি বংশ পরম্পরায়? মানে আপনার বাবা দাদু তারাও কি কাজ করতেন? আচ্ছা, আপনার এখানে মোটামুটি কত দামের মধ্যে সমস্ত মুখোশগুলো পাওয়া যাচ্ছে? আমাদের স্টার্ট প্রায় 50 থেকে মোটামুটি 1000-2000 পর্যন্ত। এই দেখুন, এটা পড়লে, এটা কিন্তু তীর্থঙ্কর দা। হ্যাঁ এটা পড়লে এইরকম ব্যাপার হয়। এই দেখুন, এইটাও আর একটা দোকান। দেখুন এই গণেশের মুখোশটা, এই গণেশের মুখোশটার দাম 900 টাকা। দেখুন, আপনারা নামটা দেখতেই পাচ্ছেন, উনি পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া। এটা আমার সঙ্গে ওনার দেখা হয়েছিল যখন প্রায় আজ থেকে 40 বছর আগে, আমি যখন বাগমুন্ডিতে এসেছিলাম চায়ের দোকানে। আজকের হয়তো অনেকেই গম্ভীর সিং মুড়ার নাম জানেন বা জানেন না, কিন্তু ছৌ নাচ যেটা আপনারা শোনেন, পৃথিবীতে বিখ্যাত করেছেন যে মানুষটা, তিনি হচ্ছেন এই গম্ভীর সিং মুড়া। আমি ব্যক্তিগতভাবে মানুষটাকে চায়ের দোকানে বহুবার মিট করেছি। যে কদিন আমি তখন বাগমুন্ডিতে ছিলাম, গম্ভীর সিং মুড়ার সঙ্গে আমার মিট হয়েছে। উনি একটা আফসোস করতেন তখন, যে অনেকেই তখন অন্যান্য মানে ধামসাবা যেটা অরিজিনালি ছৌ নাচের সঙ্গে বাজে, সেইগুলো ছাড়া অন্য ধরনের মিউজিকের সঙ্গে ছৌ নাচ করছে। তার ফলে উনি খুব আফসোস করতেন যে ছৌ নাচটা এরা নষ্ট করে দেবে। এই গম্ভীর সিং মুড়ার জন্ম হচ্ছে 1332 থেকে 32 সালের 18ই ফাল্গুন অযোধ্যায়। যে পাহাড়ে উনি জন্ম সেটা হচ্ছে পিটিদারি গ্রাম, ওনার মামার বাড়ি। পিটিদারি গ্রাম মানে যে ফলসটা আমরা ঘুরে এসেছি। আর ওনার মৃত্যু হয়েছে 409 সালের 23শে কার্তিক রবিবার, ইংরেজি 10ই নভেম্বর 2002। পদ্মশ্রী পুরস্কার উনি পেয়েছেন 1981 সালের 28শে মার্চ রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডির কাছ থেকে। উনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন 1982 সালে রাষ্ট্রপতি জ্ঞানী জোয়েল সিং এর কাছ থেকে। উনি বিদেশ যাত্রা করেছেন 1972 সালে, লন্ডন, প্যারিস, হল্যান্ড, স্পেন গিয়েছেন। এছাড়া 1975 সালে গিয়েছেন উত্তর আমেরিকা, নিউ ইয়র্ক, বার্সেলোনা, লস অ্যাঞ্জেলেস, তারপর উনি হাওয়াই গিয়েছিলেন। এছাড়া উনি আরো পৃথিবীর বিভিন্ন, উনি জাপান গিয়েছেন, টোকিও গিয়েছেন। এই মানুষটার এত গুণ ছিল, আজকে সারা পৃথিবীতে ছৌ নাচ নিয়ে যে আলোড়ন, তার মূল পথিকৃৎ হচ্ছেন গম্ভীর সিং মুড়া। মনোরঞ্জন আমাদের আজকের পথপ্রদর্শক, দারুণ ছেলে মনোরঞ্জন, দারুণ ছেলে। আজকে ওকে পেয়ে আমরা সবাই খুব খুশি, কি তাই তো? খুব খুশি আমরা মনোরঞ্জনকে পেয়ে। মানুষ যে নিজের এলাকা সম্বন্ধে এতটা জানে, হ্যাঁ, সেটা একটা বিশাল ব্যাপার। অনেকেই আমাদের নিজেদের এলাকার সম্বন্ধে অনেক কিছুই জানে। আর ও যেভাবে আমাদেরকে গাইড করছে, মানে আমরা বলবো, যদি আপনারা হিল কুইনে আসেন, আমার ব্যক্তিগত রেকমেন্ড আপনারা মনোরঞ্জনকে চাইবেন। ও আপনাদেরকে খুব ভালো গাইড করবে। শুধু গাইড করবে না, প্রত্যেকটা স্পট আপনাদের সঙ্গে গাড়িও পার্ক করে যাবে, গিয়ে আপনাদেরকে দেখাবে। ভীষণ ভালো ছিল মনোরঞ্জন। কি বলবে একটু বলো না দর্শকদের। আচ্ছা, মনোরঞ্জন কিছু বলতে পারছে না, লজ্জা পাচ্ছে। যাই হোক, ঠিক আছে, আপনারা আসবেন, মনোরঞ্জনের ফোন নাম্বার আমি দিয়ে দেবো, মনোরঞ্জনের সঙ্গে যোগাযোগ করে নেবেন। এই পর্ব এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। এর পরের পর্বে আপনাদেরকে পুরুলিয়ার আরও কয়েকটি দ্রষ্টব্য স্থান আমরা দেখাবো। ভালো থাকবেন।